सूत्रधारे चैतन्य चंद्र भगवान मुरारी। আপনারা যাহারা শ্রী দেবানন্দ গৌড়ী মঠে গিয়েছেন নবদ্বীপে, মূল গেট দিয়ে প্রবেশ করার সময় আপনারা একটু ভালো করে হয়তো লক্ষ্য করেননি, এবারে গেলে অবশ্যই লক্ষ্য করবেন। ওইখানে বাসুদেব বিপ্র এবং দেবানন্দ পণ্ডিত জগাই মাধাই নিচে তাহারা চারিটি যে দুটো যে স্তম্ভ আছে, চারিটি প্রকোষ্ঠ আছে, সেই প্রকোষ্ঠের মধ্যে এনারা চারিজন বিরাজ করছেন। কেন? ওখানে আছে বাসুদেব বিপ্র। বাসুদেব বিপ্রকে কেন পরম গুরু মহারাজ ওই স্থানেতে তিনি প্রকাশ করেছেন না? আমরা যে জায়গায় যাই, যে স্থানে পরম গুরুদেব মঠ করেছেন, ওই মঠটি হচ্ছে কোলদ্বীপের অন্তর্গত। ওটা হচ্ছে গোবর্ধন খণ্ড। আশা করি যিনি প্রশ্ন করেছেন আমার প্রশ্নের উত্তর তিনি শুনছেন। তো পরম গুরু মহারাজ ওই কোলদ্বীপে ওই স্থানেতে মঠ করেছেন। কোল মানে বরাহ, বরাহ দেবের এক নাম হচ্ছে কোলদেব, এই জন্যে উপরে লেখা আছে। এবং পরম গুরু মহারাজ সেখানে কোলদেবের শ্রীমূর্তি তিনি প্রকাশ করেছেন। কোল মানে বরাহ। এই বরাহদেবের প্রিয় ভক্ত ছিলেন এই বাসুদেব বিপ্র। আর ওই স্থানেতে স্বয়ং বরাহদেব তিনি ওই বাসুদেব বিপ্রকে দর্শন দিয়েছিলেন। ওটা হচ্ছে বাসুদেব বিপ্রের ভজনস্থলী। হ্যাঁ, ওটা হচ্ছে কি সাধন করে উনি সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধপীঠ ওটা, যেখানে দেবানন্দ গৌড়ী মঠ। এবারে তো ওই স্থানেতে ওই জন্য পরম গুরু মহারাজ তিনি বাসুদেব বিপ্র তার কৃপা আশীর্বাদ না পেলে, তার কৃপা আশীর্বাদ গ্রহণ না করে যদি আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করি, তাহলে ওই স্থানেতে আমরা গিয়ে আমরা যে রাধা বিনোদ বিহারী আছেন, কুলদেব রয়েছেন, তাহার ওই মূর্তি দর্শন হবে, তার স্বরূপ আর দর্শন হবে না। এই জন্য ওখানে ঢোকার পূর্বে বাসুদেব বিপ্রের চরণে প্রণাম করে প্রার্থনা করতে হবে, হে বাসুদেব বিপ্র মহাশয়, আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে যান। বলে কেন? না, আপনি যেমন এই স্থানেতে বসে, এই কোলদ্বীপে বসে স্বয়ং বরাহদেবকে আপনি লাভ করেছেন, আপনি এখানে প্রাপ্ত হয়েছেন। এই যে গোবর্ধন খণ্ড, অভিন্ন বৃন্দাবনের যে গোবর্ধন, সেই গোবর্ধন খণ্ড, এই স্থানেতে বসে আপনি যে দর্শন পেয়েছে, আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমিও আপনার আনুগত্যে ওই শ্রীমূর্তিকে দর্শন করতে চাই। এই বলে তাকে আগে প্রণাম করে আর গেটের মধ্যে প্রবেশ করতে হয়। দ্বিতীয় দিকে আছেন দেবানন্দ পণ্ডিত। আর দেবানন্দ পণ্ডিতের ওইখানে উনি কি করতেন? পরবর্তীকালে ওই স্থানেতে উনি বসবাস করতেন। আর ওইখানে তিনি ভাগবত পাঠ করতেন। হ্যাঁ, দেবানন্দ পণ্ডিত দেখবেন ওনার বুকের মধ্যে একটা ভাগবত নেওয়া আছে। পরম পণ্ডিত তিনি, ভাগবত প্রবর দেবানন্দ পণ্ডিত। সেই দেবানন্দ পণ্ডিতের ওইখানে মহাপ্রভু এবং শ্রীবাস পণ্ডিত ওনারা ওই স্থানে ওই দেবানন্দ পণ্ডিতের সান্নিধ্য লাভ করেছিলেন। হ্যাঁ, দেবানন্দ পণ্ডিত তাহাদের চরণ প্রাপ্ত হয়েছিলেন। তো এই জন্য দেবানন্দ পণ্ডিতের স্থান, এই জন্য অস্মদীয় পরম গুরুদেব শ্রীল কেশব গোস্বামী মহারাজ তিনি আমাদের মঠের নাম দিয়েছেন দেবানন্দ গৌড়ীয় মঠ। হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন এটা দেবানন্দ গৌড়ীয় মঠ হলো কেন? এই জন্য দেবানন্দ গৌড়ীয়, তাই দেবানন্দ পণ্ডিতের কাছে এইরকম তার চরণে প্রণত হয়ে আর
প্রার্থনা করতে হবে, হে দেবানন্দ পণ্ডিত, আপনি যেমন এই স্থানেতে মহাপ্রভু এবং শ্রীবাস পণ্ডিতের সান্নিধ্য লাভ করেছেন, তাহাদের দর্শন পেয়েছেন, আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে যান, আমিও যেন এই স্থানে গিয়ে আমি মহাপ্রভু এবং ওই শ্রীবাস পণ্ডিতকে দর্শন পাই। হ্যাঁ, এইরকম সুন্দর। তো পরম গুরু মহারাজ ওইখানে দেখবেন, ওইটা দর্শনের পরে তারপরে রয়েছে জগাই মাধাই। হ্যাঁ, দুদিকে ঢুকতেই একদম জগাই মাধাই, এরা হচ্ছে দ্বারপাল। যদিও এনারা এই কলিযুগে তাহারা মহাপাপী বলে জগতের কাছে পরিচিত, কিন্তু তারা পাপী নয়। তারা যদি পাপী হতো তাহলে মহাপ্রভু যে সময় তিনি আবির্ভূত হয়েছেন সেই সময় তারা আসতেন। এরা হচ্ছে অন্যায় ব্যতিরেক ভাবে মহাপ্রভুর লীলার সহায়ক। হ্যাঁ, সহায়ক। এরা বৈকুণ্ঠের দ্বারপাল, জয় বিজয়। হ্যাঁ, এদের কাছেও প্রার্থনা করতে হবে। এই আমি গত পরশু মনে হয় বলেছিলাম, এই যে মঠ, এটা হচ্ছে সাধারণ গৃহস্থর বাড়ির মতো নয়, সাধারণ জায়গার মতো নয়। এই স্থানটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। হ্যাঁ, সেই রকম দেবানন্দ গৌড়ী মঠ, ওটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম। আর বৈকুণ্ঠ ধামের দ্বারপাল হচ্ছেন জগাই মাধাই, জয় বিজয়। এবারে দেখবেন উপর থেকে দুটো সিংহ, তারা নিচের দিকে মুখ করে আছে, আর নিচে থেকে দুটো হাতি উঠছে। হাতির উপরে সিংহ আক্রমণ করেছে, আর একদম সর্বোপরি আছে নৃসিংহদেব। তাই এখানে সুন্দরভাবে শ্লোকটা বানানো হয়েছে, জয় নবদ্বীপ নবপ্রদীপ। নবদ্বীপ ধাম হচ্ছে 9টা দিব্য প্রজ্বলিত প্রদীপ সদৃশ। ভালো করে শুনবেন, 9টা দিব্য প্রজ্বলিত প্রদীপ সদৃশ হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, নবদ্বীপ হচ্ছে এইরকম। তা সেই জন্য ওখানে শ্লোকটার মধ্যে আছে, জয় নবদ্বীপ। নবদ্বীপ তুমি জয়যুক্ত হও। কেন? তুমি 9 দ্বীপের, এই 9টা দ্বীপ মানে কি? প্রজ্বলিত দ্বীপ মানে এটা এক একটা দ্বীপ হচ্ছে এক একটা ভক্তির অঙ্গ। হ্যাঁ, নবদা ভক্তির পীঠস্থান হচ্ছে নবদ্বীপ ধাম। নবদা ভক্তির পীঠস্থান হচ্ছেন নবদ্বীপ ধাম। তা এই এক একটা প্রদীপ, এটা হচ্ছে কি এক একটা প্রদীপ মানে প্রকৃষ্ট রূপে দ্বীপ, প্রজ্বলিত দ্বীপ, প্রত্যেকটা এক একটা ভক্তির অঙ্গ। এই নববিধা ভক্তির দ্বারায় 9 জন ব্যক্তি তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন। একটা ভক্তিকে আশ্রয় করে যদি কেউ ওই দেবানন্দ গৌড়ীয় মঠে প্রবেশ করেন, তাহলে আর ওই ভক্তিটা যদি তিনি নিষ্কপটে সাধন করতে পারেন, তাহলে তিনি গৌর সুন্দরকে লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে অবশ্যই লাভ করবেন। এই জন্য 9টা প্রজ্বলিত দ্বীপ সদৃশ নবদ্বীপ ধাম। জয় নবদ্বীপ নবপ্রদীপ পাষণ্ড প্রভব পাষণ্ড গজৈক সিংহ। মহাপ্রভু যখন এসেছিলেন তখন নবদ্বীপে পাষণ্ডদের অত্যাচার খুব বেড়ে গিয়েছিল। হ্যাঁ, বাবাজি মাতাজি ইত্যাদি সমস্ত পাষণ্ড তারা নানা রকম ভাবে মহাপ্রভুর ধর্মটাকে কুৎসিত ভাবে, হ্যাঁ, বেদের যে কথা, তারা এইরকম ভাবে তদানীন্তনকালে মুসলমান পিরিয়ড ছিল, মুসলিম পিরিয়ড, আর সেই পিরিয়ডে এরা খুব মাথা চাড়া দিয়ে উঠেছিল। তাই তাদের সঙ্গে কি করেছেন, এখানে শ্লোকটার মধ্যে প্রভাব মানে প্রভাব বিস্তার করছে কি? পাষণ্ড গজৈক। গজ মানে হাতি। হাতি এরা অত্যন্ত যখন খুব প্রভাব বিস্তার করলো, আর তখন ধর্মটাকে অত্যন্ত ক্ষীণ হয়ে গেল, তখন কি হলো? ওই চৈতন্য ভগবান কি বললাম, প্রভাব পাষণ্ড গজৈক সিংহ। সিংহ, তখন মহাপ্রভু হচ্ছেন তিনি সিংহ সদৃশ হয়ে ওই পাষণ্ডদের তিনি দমন করছেন।
হ্যাঁ, পাষণ্ড মানে হাতিকে দমন করছেন, তাকে উপরে উঠতে দিচ্ছে না, মাথা চাড়া দিয়ে উঠতে দিচ্ছে না, তাকে নিচে দাবিয়ে রাখছেন। হ্যাঁ, স্বনামধন্য, কিসের দ্বারায়? ভগবান তার নিজের নামের দ্বারায়, মহাপ্রভু তার নামের দ্বারায়। এই জন্যে কলিযুগে হচ্ছে যত যজ্ঞ করুন, যত বার করুন, যত ব্রত করুন, যত তপস্যা করুন, যাই করুন, যদি নাম না করে, নাম রূপ যজ্ঞ যদি না করেন, তাহলে সব ব্যর্থং ভবতি তৎসর্বং হরি নাম বিনাকৃতম। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে হলে একমাত্র নাম রূপ যজ্ঞের দ্বারা, নবদ্বীপে সর্বত্রই নাম রূপ যজ্ঞের দ্বারাই মহাপ্রভুকে আরাধনা করতে হয়। এই জন্য স্বনাম ধন্য, তার নাম হচ্ছে ধন্য এই কলি যুগে। হ্যাঁ, নাম হচ্ছে ধন্য, স্বনাম ধন্য, জপসূত্রধারী। কেউ জপ করুন, কেউ কীর্তন করুন। যিনি জপ করবেন তিনিও কীর্তন করবেন। বলে কেন? না জপিলে সে হরিনাম আপনি সে তারে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবাই তারে। একজন শুয়ে আছে, হ্যাঁ, সে আর ঘরের পাশে, মঠের পাশে কেউ শুয়ে আছে, এখন তার হরিনাম করার ইচ্ছা নেই, আর মঠে ভোরের সময় 4টের সময় কাঁসর ঘন্টা বাজিয়ে মঙ্গলা আরতি হচ্ছে, তো সে শুয়ে থাকলে কি হবে? কানে কি তুলে পড়ে থাকবে? কানের মধ্যে যাবে কিনা? হ্যাঁ, শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই তার মঙ্গল, সে হেলায় হোক আর যে কোনো প্রকারে হোক। এই জন্য এখানে বলছেন স্বনাম ধন্য জপসূত্রধারী চৈতন্য চন্দ্র ভগবান মুরারি। হ্যাঁ, এই জন্য এইভাবে ওইখানে করছে। ওটা হচ্ছে কলদ্বীপ। এখানে বলছেন প্রথমে আমাদের নববিধা ভক্তির এক একটা অঙ্গ এখানে ভাগ করেছেন। হ্যাঁ, প্রথমেই বলছেন শ্রবণ। শ্রবণ, শ্রবণ না হলে কীর্তন করার অধিকার হবে না। আগে তুমি গুরু মুখে, বৈষ্ণবদের মুখে শ্রবণ করো, তবে তুমি কীর্তনের অধিকার লাভ করবে, তা না হলে উৎপাতৈব কেবলম হয়ে যাবে। হ্যাঁ, তুমি শ্রবণ করো। এই জন্যে শ্রবণ, এই শ্রবণ হচ্ছে কি না সীমন্ত দ্বীপ। এই সীমন্ত দ্বীপ শ্রবণ করে কোন ব্যক্তি ভগবানকে লাভ করেছে? শ্রবণাক্ষ ভক্তি। এই শ্রবণাক্ষ ভক্তির দ্বারায় মহারাজ পরীক্ষিত তিনি ভগবত প্রাপ্ত হয়েছিলেন। হ্যাঁ, পরীক্ষিত, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত, ভব বৈয়াসকি কীর্তনে। তারপরে আছে হ্যাঁ কীর্তন, শ্রবণের পরে কীর্তন, তাই নয়? তাহলে কীর্তন হচ্ছে গোদ্রম দ্বীপ। 9টা দ্বীপ, কোন কোন দ্বীপ, কোন কোন ভক্তির অঙ্গর পীঠস্থান। তাহলে আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব, খুব হার্ড এটা, শুনলে কিন্তু মনে থাকবে না, কান খাড়া করে এক মনে শুনতে হবে, তা নাহলে মনে থাকবে না। তাহলে শ্রবণাক্ষ ভক্তির পীঠস্থান হচ্ছে সীমন্ত দ্বীপ, মনে থাকবে। প্রথমেই শুনে রাখুন, গঙ্গার পূর্ব পাড়ে 4টে দ্বীপ আছে, গঙ্গার পশ্চিম পাড়ে 5টা দ্বীপ আছে। এক একজন এখানে যারা বসে আছেন আমার সামনে, মনে হয় নবদ্বীপে গিয়ে গিয়ে তাদের পায়ের চামড়া উঠে গিয়েছে। হ্যাঁ, যদি আমি জিজ্ঞাসা করি নবদ্বীপের গিয়েছেন, ধাম পরিক্রমা করেছেন, এত বছর ধরে যাচ্ছেন, তো নবদ্বীপে গঙ্গার পূর্ব পাড়ে কটা দ্বীপ আর পশ্চিম পাড়ে কটা দ্বীপ, এখন আমি বলে দিয়েছি, হয়তো শুনে নিয়েছে। কিন্তু দ্বীপগুলোর নাম যদি জিজ্ঞাসা করি কোন কোন দ্বীপ পূর্ব পাড়ে অবস্থিত, তখন একদম মাথাটা নিচু হয়ে যাবে। একজনও বলতে পারবে না। এখানে বলতে পারবে? কেন? গীতা দিদি কি সব মাথা নাড়ছে কেন? হ্যাঁ, এগুলো আমরা মনে করব না, এগুলো আমরা চর্চা করব না। যেগুলো আমাদের ভজন সাধনে ক্ষতি করবে সেগুলোই চর্চা করব। এটা আমাদের সব থেকে সাধক সাধিকার দোষ। হ্যাঁ, এটা সাধক সাধী, তুমি বলো তো। কিচ্ছু হচ্ছে না, উল্টো পাল্টা বললে হবে না। আমি বলেছি
নবদ্বীপ ধাম, তার মধ্যে গঙ্গার পূর্ব পাড়ে 4টে দ্বীপ আছে। সেই 4টে দ্বীপের নাম কি? একটা কথা আছে জানেন তো, বড় বড় হনুমানের বড় বড় লেজ, আর সাগর ডিয়াবার সময় মাথা করে হেট। আমাদের তাই হয়েছে। হ্যাঁ, 11-12 বছর ধরে এইখানে আমি এসে হরিকথা শোনাচ্ছি, আর তারপরে নবদ্বীপে গিয়ে চাপিয়ে পায়ের চামড়া উঠিয়ে দিয়েছে। কিন্তু আমি বলে রাখছি, শুনে রাখুন, এরপরে যদি না বলতে পারেন তাহলে আমার আর কিছু করার নেই। নবদ্বীপের গঙ্গা, শোনো, নবদ্বীপের পূর্ব পাড়ে 4টে দ্বীপ আছে। প্রথমে হচ্ছে গদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, সীমান্ত দ্বীপ আর অন্তর্দ্বীপ। এই 4টে দ্বীপ হচ্ছে গঙ্গার পূর্ব পাড়ে। গঙ্গার পশ্চিম পাড়ে 5টা দ্বীপ আছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে কোলদ্বীপ, যেখানে আমাদের মঠ। তারপরে আছে ঋতুদ্বীপ, তারপরে আছে জন্মদ্বীপ, তারপরে আছে মদদ্রম দ্বীপ, তারপরে রুদ্রদ্বীপ। এই 5টা দ্বীপ আছে গঙ্গার পশ্চিম পাড়ে। আরে এপারে ওপারে কটা দ্বীপ আছে, তাও 9টা দ্বীপের নাম যদি জিজ্ঞাসা করি তাও বলতে পারবে না অনেকে। হ্যাঁ, যদি 9টা দ্বীপের যে কি কি নাম বলো তাও বলতে পারবে না। এই জন্য এখানে শ্রবণাক্ষ, প্রথমেই শ্রবণ, তা শ্রবণাক্ষ ভক্তির পীঠস্বরূপ হচ্ছে সীমান্ত দ্বীপ। হ্যাঁ, ওপারে আছে গঙ্গার পূর্ব পাড়ে। 3য় নম্বরে প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন। তাহলে শ্রবণে আছে 3য়, মানে গদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, সীমান্ত দ্বীপ। হরিহর ক্ষেত্র আমরা যে যাই, এই হরিহর ক্ষেত্র হচ্ছে সীমান্ত দ্বীপের অন্তর্গত। তারপরে আসলাম কোথায়? গদ্রম দ্বীপ, যেখানে ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির, সানন্দ সুখদ কুঞ্জ এবং সুরভি কুঞ্জ, এটা হচ্ছে গদ্রম দ্বীপের অন্তর্গত। এটা হচ্ছে কীর্তনাক্ষ ভক্তির পীঠস্থান। আবার তারপরে শ্রবণ কীর্তনের পরে স্মরণ। এই স্মরণ অর্থাৎ কে ভগবানকে স্মরণ করে পেয়েছিলেন? কোন ভক্ত বলুন তো? প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবানকে স্মরণ করে আর তিনি ভগবানকে লাভ করেছিলেন। সেই স্মরণাক্ষ ভক্তি হচ্ছে মধ্যদ্বীপ। এই জন্যে মধ্যদ্বীপে হংসবাহন, যেটা হংসবাহন গিয়েছেন মুকুন্দপুর, হংসবাহন, ওখানে মুনি ঋষিগণ সবসময় তাহারা যজ্ঞাদি করেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্যের মধ্যে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণনা করেছেন। তাহলে স্মরণাক্ষ ভক্তি হচ্ছে মধ্যদ্বীপ। প্রহ্লাদ মহারাজ এই স্থানেতে তিনি বসে গৌর সুন্দরের প্রেম ভক্তি লাভ করেছিলেন। হ্যাঁ, স্মরণাক্ষ। তারপরে আছে পাদ সেবন। হ্যাঁ, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণম পাদ সেবনম। 4র্থ নম্বর হচ্ছে পাদ সেবম। সেই পাদ সেবনের প্রথম, পশ্চিম পাড়ের প্রথম যে দ্বীপ, কোলদ্বীপ। হ্যাঁ, এই কোলদ্বীপে স্বয়ং লক্ষ্মী দেবী অন্য কল্পে তিনি এইখানে ভজন করেছিলেন। করে এইখানে শ্বেতদ্বীপ, ক্ষীর সাগর আছে না, এখানে ক্ষীর সাগর প্রবাহিত। আর ক্ষীর সাগরের মধ্যে অনন্ত সজ্জায় স্বয়ং ভগবান মহাবিষ্ণু তিনি শয়ন করে আছেন। আর এইখানেতে বসে লক্ষ্মী দেবী তিনি ওই ভগবান বিষ্ণুর, মহাবিষ্ণুর চরণ সেবা করে তিনি তাকে প্রসন্ন করেছিলেন। এই জন্য এই কোলদ্বীপ হচ্ছে পাদ সেবনের, যে পাদ সেবন ভক্তি, সেই ভক্তির পীঠস্থান হচ্ছে এই কোলদ্বীপ। তাহলে এখানে লক্ষ্মী দেবীর স্থান। তারপরে বলছেন অর্চনম।
অর্চন অর্চন করে কে ভগবানকে লাভ করেছিলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। পৃথু মহারাজ, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে পৃথু মহারাজ তিনি ভগবানকে অর্চন করেছিলেন। দাপরে অর্চনের প্রথা ছিল, কিন্তু কলিযুগে অর্চন করে কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারবে না। আমরা অর্চন করি কেন? ভগবানকে লাভ করতে হলে রাগমার্গে প্রবেশ করতে হবে। যতদিন পর্যন্ত আমরা বিগ্রহ পূজা করব ততদিন আমরা বিধিমার্গের অন্তর্গত। হ্যাঁ, এটা ভালো করে শুনে রাখবেন, সাধক সাধিকাদের এটা হচ্ছে খুব দরকার। যতদিন পর্যন্ত আমরা বিগ্রহ সেবা করব ততদিন পর্যন্ত তাহারা বৈধি ভক্তির মধ্যে বিচরণ করবে। এই জন্য ষড় গোস্বামীগণ বৃন্দাবনে তাহারা বিগ্রহ প্রকাশ করেছেন। যেমন রূপ গোস্বামী প্রভু তিনি গোবিন্দ দেবকে প্রকাশ করেছেন, সনাতন গোস্বামী প্রভু তিনি রাধা মদন মোহনকে প্রকাশ করেছেন, মধু পণ্ডিত তিনি রাধা গোপীনাথকে প্রকাশ করেছেন, শ্যামানন্দ প্রভু তিনি রাধা শ্যামসুন্দরকে প্রকাশ করেছেন, দাস গোস্বামী প্রভু তিনি রাধা দামোদরকে প্রকাশ করেছেন। এই যে সমস্ত তাহারা বিগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু কেউ বিগ্রহ সেবা করেনি। কেন বলুন তো? এরা সকলেই রাগমার্গের ভক্ত। কেউ কোথায় আছে দেখবেন, ওনারা প্রকাশ করেছেন, প্রকাশ করে একজনের উপরে সেবার ভার দিয়ে ওনারা ভজন করেছেন। এক এক বৃক্ষতলে এক এক রাত্রি শয়ন, 56 দণ্ড রাত্রি দিনে, জানে না রাধা কৃষ্ণ বিনে, 4 দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। এই হচ্ছে তাদের ভজন। তারা মানসে ভজন করেন, তাদের হৃদয় হচ্ছে শুদ্ধ বিশুদ্ধ, শুদ্ধ নয় বিশুদ্ধ প্রেম মিশ্রিত হৃদয়। সেই হৃদয়ের তাহারা নিরন্তর মানসেই গোবিন্দ সেবা করতেন। গতকাল আমি একটা গত পরশু আমি একটা কথা আপনাদের বলছিলাম না, যে ঠাকুর তিনি মানসেই সেবা গ্রহণ বেশি করেন ভক্তের কাছে, আর ওইটাই হচ্ছে যথার্থ সেবা, ওর মধ্যে কোনো ত্রুটি নাই। এখানে বিগ্রহ সেবা করতে যাব, 16 রকম জিনিস লাগবে। ষোড়শ প্রচারের পূজা, মধু পাচ্ছি না, পঞ্চামৃত তৈরি করব পাচ্ছি না, পঞ্চগব্য তৈরি করব পাচ্ছি না, ত্রুটি থেকে যাচ্ছে এখানে। এটা নাই, ওটা নাই, সেটা নাই। তারপরে আমি যে মন্ত্র উচ্চারণ করব, একবারে সরস্বতীর সঙ্গে তো আমার গদা যুদ্ধ। যৎ সরেত স্মরেত এ শব্দ আর উচ্চারণ হয় না। যৎ সরেত, সরে যা। তো এই তো আমাদের সংস্কৃত উচ্চারণ, এর দ্বারাই ভগবানকে যে পাবো এটা কোনোদিন আশা করতে পারি না। এই জন্য পৃথু মহারাজ তিনি এই অর্চন করে দেখিয়েছিলেন কিভাবে অর্চন করলে তবে ভগবানকে লাভ করা যায়। অর্চন করতে 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 ওই বিধি মার্গ থেকে রাগ মার্গের মধ্যে প্রবেশ করবে। সেটা ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের মধ্যে লিখে দিয়েছেন, বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করানো প্রবেশ। যতক্ষণ পর্যন্ত অর্চন করতে 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 তখন তার মানস সেবা আসবে, মনে মনে সেবা। জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমাদের গুরু পরম্পরার মধ্যে, অত দূর দাপর যুগে যেতে হবে না, ত্রেতা যুগে যেতে হবে না, সত্য যুগে যেতে হবে না, কলি যুগে বেশি দিন যেতে হবে না, আজ থেকে 150 বছর পিছিয়ে চলে গেলে জগন্নাথ দাস বাবাজি মহারাজ মানসে গৌর নিত্যানন্দ প্রভুর সেবা করতেন। এই জগতে তিনি 148 বৎসর জীবিত ছিলেন। আর থেকে তার চোখে কিছু দেখতেন না, এইরকম উঁচু করে তারপরে দেখতেন। মানসেই গৌর নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার
সব সময় কথাবার্তা চলতো। ভিক্ষা করতে যাচ্ছে, পিছনে পিছনে বেরিয়ে চলে যাচ্ছে মন্দির থেকে। হ্যাঁ, রোদের মধ্যে এসে একেবারে চড়াতে আরম্ভ করেছি, কোথায় যাচ্ছিস? পিছনে পিছনে, এখানে চুপচাপ বসে থাকবি। এই তো গিলিয়ে দিয়ে গেলাম, আবার তোদের গিলানোর জন্য ভিক্ষায় যাচ্ছি, এনে রান্না করে দেব, তবে বসে গিলবি। এই রোদের মধ্যে যাস না। ওর মধ্যে স্নেহ আছে, আবার এই সমস্ত, এই হচ্ছে মানব সেবা। হ্যাঁ, তা বিগ্রহ সেবা করতে করতে যতক্ষণ সে বৈদিক ভক্তির মধ্যে থাকবে ততক্ষণ ভগবানকে পাবে না। এই জন্য এখানে পৃথু মহারাজ তিনি কি করেছেন না, ওই অর্চনের দ্বারায়, এই অর্চনাক্ষ ভক্তির পীঠস্বরূপ হচ্ছে ঋতুদ্বীপ। হ্যাঁ, বড় কবলা, যেখানে আমরা গিয়ে চিড়ে খাই, চিড়ে প্রসাদ। হ্যাঁ, এটা হচ্ছে ঋতুদ্বীপের অন্তর্গত। এখানে পৃথু মহারাজ তিনি নিরন্তর তিনি গৌরসুন্দরের অর্চন পূজা করেন। এই সব কথাগুলো ওইখানে গিয়ে স্মরণ করতে হয়। হ্যাঁ, আমরা যে কোথায় ফুচকা বিক্রি হচ্ছে, কোথায় চিপ বিক্রি হচ্ছে, কোথায় ভালো একটু খাইতে পাবো, চিড়ে খেলে পেটে অম্বল হবে না কি হবে, কোথায় একটু কাক বাড়ি গেলে একটু ভাত পাওয়া যায়, এইসব নিয়ে ছোটাছুটি করব। হরিকথাও শুনি না, আর এইসব স্মরণ করা তো দূরের কথা। হ্যাঁ, এইসব কথাগুলো এই স্থানেতে নিত্যকাল পৃথু মহারাজ তিনি গৌর সুন্দরের অর্চন করছেন, দিব্য শরীরে তিনি অর্চন করছেন। তারপরে হচ্ছে বন্দনা, অর্চনং বন্দনাং, বন্দনা। কে বন্দনা করে ভগবানকে লাভ করেছে? হ্যাঁ, অক্কুর মহারাজ। হ্যাঁ, অক্কুরস্তবিবন্দনে। অক্কুর মহারাজ তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন, আর বৃন্দাবনে গিয়ে যখন তিনি রথের নিয়ে চলে আসছেন, রথ নিয়ে কৃষ্ণ বলরামকে চলে যাচ্ছে, বালির উপরে দেখছেন, যাবে তো, যখন প্রবেশ করছে দেখছে বালির উপরে, হ্যাঁ, যমুনার কিনারে বালির উপরে কৃষ্ণের চরণ চিহ্ন আছে। মুনি তখন কি করেছিলেন? ওই চরণ বন্দনা করেছিলেন। হ্যাঁ, কেন? ভগবানের চরণে 19টা চিহ্ন আছে, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, পতাকা, মেন, উপবীত ইত্যাদি করে 19টা চিহ্ন আছে। অক্কুর মহারাজ সেটা বুঝতেন, জানতেন, তার জানা আছে। তিনি তখন তা এই বন্দনম, হ্যাঁ, বন্দনা করেছিলেন। এই স্থান হচ্ছে কি না জন্মদ্বীপ, ঋতুদ্বীপের পরে জন্মদ্বীপ। জন্মমণির আশ্রম, যে মণির নাম অনুসারে গঙ্গা দেবীর নাম হয়েছে জাহ্নবী। হ্যাঁ, যিনি গঙ্গা দেবীকে অঞ্জলি ভরে একদম সমস্ত পান করে নিয়েছিলেন। পরবর্তীকালে যখন ভগীরথ দেখলেন গঙ্গা তো পিছনে আসছে না, পিছিয়ে গেলেন, গিয়ে দেখলেন আসবে কি, কুলু কুলু রবে বইছে, আর এদিকে জন্মমণি তিনি ওইখানে বসে সব পান করে নিচ্ছে। প্রভু, এইরকম করলে তো চলবে না। আমি অনেক কষ্ট করে, অনেক সাধন করে, অনেককে সন্তুষ্ট করে গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করছি আমার পিতৃপুরুষগণকে উদ্ধারের জন্য। কৃপা করে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে যান, আর আপনি এই গঙ্গা দেবীকে মুক্ত করে দিন। তখন মুখের মধ্যে দিয়ে যে বের করে দেয় তাহলে ঝুটা হয়ে যাবে। এই জন্য তিনি জানু চিরে, তার জানু চিরে গঙ্গা দেবীকে আবার দিয়ে দিন। তিনি যে স্থানেতে বসে আজও পর্যন্ত তপস্যা করছেন, হ্যাঁ, তপস্যা করছেন, বন্দনা করছেন, বন্দনম, সুতরাং সেটা হচ্ছে জম্বুদ্বীপ। এখানে এখানে কি বললাম তাহলে? অক্কুর মহারাজ তিনি আজও পর্যন্ত ওই কৃষ্ণের চরণ বন্দনা করছেন, মহাপ্রভু চরণ। তারপরে আছে দাস্য, আর দাস্য রসের ভক্ত তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, দাস্য রসে হনুমান, হনুমান তিনি দাস্য রসের প্রধান ভক্ত। এত বড় দাস্য রথের ভক্ত, ন ভূত ন ভবিষ্যতি। হ্যাঁ,
তিনি হচ্ছেন দাসরস। সেই দাসরসের ভক্ত হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের পাঠ। কোথায় গো? হ্যাঁ, মামগাছি। মামগাছি যেটাকে বলা হয় মোদদ্রম দ্বীপ, মধু নয়, মোদদ্রুম। মদ মানে আনন্দ, ময়কার দ, মদ নদ মধু, মোদ দ্রুম, দ্রুম মানে বৃক্ষ। হ্যাঁ, তাহলে এই স্থানেতে হনুমানজি কেন ওইখানে, ওটাকে বলা হয় পঞ্চবটী বন। ওখানে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে তিনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন ওই স্থানেতে। আর হনুমানজি ওই স্থানেতে আজও পর্যন্ত তিনি গৌর লীলা দর্শনের জন্য তিনি ভজন করছেন। সখ্য, এরপরে হচ্ছে সখ্য। হ্যাঁ, সখ্য, সক্ষং যে ভক্তি নববিধার ভক্তির মধ্যে, তার মধ্যে আছে এই সখ্যে চ অর্জুন। অর্জুনের মধ্যে সখ্য বলে বৃন্দাবনে যে শ্রীদাম সুদাম দাম বসুদাম, এদের কথা এখানে নাই। এগুলো সব বৈদিক ভক্তির মধ্যে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং, এগুলো সব হচ্ছে বৈদিক ভক্তির অন্তর্গত। আর বৈদিক ভক্তি যেখানে আছে সেখানে ঐশ্বর্য মার্গ। সুতরাং এখানে মাধুর্য রসের কোনো কথা নাই, এইগুলো বুঝবেন। এগুলো এই জন্য সাধুদের কাছে গিয়ে এইসব তত্ত্ব সিদ্ধান্তগুলো আমাদের অবগত হতে হবে। আপনারা তো ফট করে বলে দিতে পারতেন হ্যাঁ যে দাস্যরসে তো সেখানে বৃন্দাবনের দাস্যরস ওই হনুমানের থেকে অনেক শ্রেষ্ঠ, কিন্তু এখানে কেন বলেন অত্র পত্র এরা হচ্ছে কি দাস্যরসের ভক্ত। সখ্যরসে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আদি। হ্যাঁ, কিন্তু এদের কথা কেন বললেন না? এখানে অর্জুনের কথা কেন বললেন? সব ঐশ্বর্য রসের ভক্ত সব। এখানে একটা মাধুর্য রসের ভক্ত নাই, সব ঐশ্বর্য রসে। আর তারপরে লাস্টে বলছেন আত্মনিবেদন। 9 নম্বরে হচ্ছে নবদা ভক্তি হচ্ছে আত্মনিবেদন। কে করেছিলেন? বলি মহারাজ। এই জন্যে কারো দ্বারের দাঁড়ি হয়নি। এতগুলো ভক্তের কথা বলা হয়েছে, কারোর কাছে তিনি বাধা থাকেনি। বলি মহারাজের কাছে তিনি বাধা পড়ে গেলেন। কেন? তিনি এই নবদা ভক্তির সবগুলো ভক্তি তিনি যাজন করেছিলেন, এবং প্রত্যেকটা একদম ফর্মুলা অনুযায়ী। বলি মহারাজ দেখুন, একজন অসুর হয়ে, অসুর কুলে তার জন্ম। এমনকি প্রহ্লাদ মহারাজ তার দাদু, হ্যাঁ, তিনিও পারেননি। তিনি একটা ভক্তিকে যাজন করেছিলেন, প্রহ্লাদ মহারাজ স্মরণ করেছিলেন। কিন্তু বলি মহারাজের দেখুন, এই জন্যে বলি মহারাজকে বর দিতে চেয়েছিলেন, তুমি যা বর চাইবে আমি দেব। তো বলি মহারাজ যিনি নববিধা ভক্তির দ্বারায় ভগবানকে আরাধনা করেছেন, তিনি বোকা নাকি? তিনি আমাদের মতো বোকা? তিনি বললেন, আরে আমি তো স্বর্গমর্ত পাতালের রাজা, হ্যাঁ, আর আমার তো সবকিছু যা কিছু ছিল প্রভু তো সব নিয়ে নিয়েছেন। তাহলে সব যদি প্রভু নিয়ে নেয় তাহলে আমার তো কিছু থাকলো না, তাহলে আমার তো একটা কিছু থাকতে হবে। তা প্রভুই আমার থাক, হ্যাঁ, আমার কিচ্ছু চাই না, এই পার্থিব জগতের কোনো বস্তু আমার চাই না, ওই প্রভু আমার থাক। তখন বললেন, বলি তুমি বর চাও? বলে, ঠাকুর যদি বর দেবে তাহলে তুমি আমার দরজার প্রহরী হয়ে থাকো। হ্যাঁ, তুমি আমার দরজার পাহারাদার হয়ে থাকো। সুন্দর বিচারগুলো এই যে নবদ্বীপ ধাম, হ্যাঁ, এর মধ্যে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ মহাভারত যা কিছু আছে সব এই নবদ্বীপ ধামের মধ্যে আছে। এই জন্য নবদ্বীপ ধাম হচ্ছে অভিন্ন বৃন্দাবন, এর মধ্যে সব কিছু আছে। তাই এখানে সেই কথা বলছেন। হ্যাঁ, তা আমরা এখন এখানে আলোচনা মুখে এইভাবে নবদ্বীপ ধাম পরিব্যাপ্ত।
অষ্টদল সমন্বিত প্রস্ফুটিত পদ্ম পুষ্পের ন্যায় এই নবদ্বীপ ধাম। অষ্টদল সমন্বিত পদ্ম ফুল দেখেছেন আপনারা? কোনোদিন দেখেছেন? কটা পাপড়ি আছে? শতদল। শতদল তো পদ্মের নামই। পাপড়ি আছে কটা? 100টা। শতদলে 100টা পাপড়ি আছে? তাহলে ভেবে চিনতে বলতে হবে তো। ওটা তো পদ্মের এক নাম হচ্ছে শতদল। পদ্মের হচ্ছে 8টা পাপড়ি, অষ্টদল সমন্বিত পদ্ম। হ্যাঁ, আর মাঝখানে একটা কর্ণিকা থাকে, মণি। তাহলে নবদ্বীপ ধাম যে এই যে 9টা দ্বীপ, এই নবদ্বীপে 9টা প্রজ্বলিত দ্বীপ সদৃশ নববিধা ভক্তি সেখানে বিরাজিত। নববিধা ভক্তিকে তারা হচ্ছেন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী লাস্ট। এই 8টা হচ্ছে এক একজন মূর্তিমন্ত। তাহারা ওই এক একটা পাপড়িতে বিচরণ করছেন। অষ্টদল 8টা পাপড়ি, তার মধ্যে একটা পাপড়ির মধ্যে ললিতা, বিশাখা, এরকম 8 জনে সেখানে বিরাজ করছে। আর মাঝখানে যে কর্ণিকা, ওই কর্ণিকার মধ্যে আছেন রাধা গোবিন্দ। হ্যাঁ, তাহলে কি করছেন? এইভাবে নবদ্বীপ ধাম পরিব্যাপ্ত অষ্টদল সমন্বিত পদ্ম পুষ্পের ন্যায় সুন্দর। মধ্যভাগে মণিকর্ণিকা, অষ্টদলে 8 জন নায়িকা তাহারা সেখানে বিরাজ করছেন। হ্যাঁ, 8 জন নায়িকা, তারা সখী স্বরূপা বিরাজ করেন। মধ্যভাগে মণিকর্ণিকাতে শ্রী শ্রী রাধা গোবিন্দ বা শ্যামসুন্দর বিরাজ করেন। এইভাবে অষ্টদল সমন্বিত সখীগণ সদা সর্বদা তারা প্রেম নিত্য কলাদির দ্বারা কি করেন? সদা সর্বদা শ্রী শ্রী রাধা মাধবের প্রতিবিধানের তৎপর। নবদ্বীপ ধামের বর্ণনা করছেন। নবদ্বীপ ধামটা কি প্রকার? বৃন্দাবনের থেকেও অত্যন্ত মাধুর্য এবং রসপূর্ণ এই হচ্ছে কে নবদ্বীপ ধাম। শুনে রাখুন, আজকের এই একাদশীর দিনে, সুন্দর দিনে এত সুন্দর কথা। তা সেখানে তৎপর এই নবদ্বীপ ধামকে শ্রীমদ্ ভাগবতে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকার মধ্যে দ্বিতীয় নামে অভিহিত করেছেন, শ্বেতদ্বীপ। হ্যাঁ, শ্বেতদ্বীপ নবদ্বীপের দ্বিতীয় নাম হচ্ছে শ্বেতদ্বীপ। বলে শ্বেতদ্বীপ কাহাকে বলে না? যেখানে বা যে দ্বীপ সদা সর্বদা দুধ, দধি ও নবনীত দ্বারা পরিবেষ্টিত। দুধ, দধি এবং নবনীত দ্বারা পরিবেষ্টিত, তাহাকে শ্বেতদ্বীপ বলা হইয়াছে। আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি এইভাবে সুন্দর রূপে নবদ্বীপ ধামের বর্ণনা দিয়েছেন। সেই নবদ্বীপ ধাম সম্বন্ধে যিনি প্রশ্ন করেছিলেন, নিশ্চয়ই তিনি শুনছেন, আর তিনি শুনে তার নিশ্চয়ই প্রশ্নের উত্তর তিনি পেয়েছেন। নবদ্বীপ ধামটা কি জিনিস? নবদ্বীপ ধাম 9টা দ্বীপ কেন হলো? হ্যাঁ, দ্বীপ কাকে বলে? দ্বীপ কাহাকে বলা হয়? এমনি সাধারণ বিচারে চারিদিকে জলাশয়, মাঝখানে কোনো স্থলভাগকে দ্বীপ বলা হয়। চারিদিকে জলাশয়। তা এই স্থানেতে গঙ্গা তিনি যখন প্রবাহিত হয়েছিলেন, ওই জন্মমণির আশ্রম থেকে যখন তিনি প্রবাহিত হচ্ছিলেন, তখন এখানে নবধারায় তিনি প্রবাহিত হয়েছিলেন।
নবধারা নবদ্বীপের উপর দিয়ে যখন যাচ্ছেন তিনি তখন 9টা ধারা ওখানে বিস্তার করেছেন। আর 9টা ধারা যখন বিস্তার করলেন মাঝে মাঝে এক একটা দ্বীপ হয়ে গেল। কেন? এইখানে একটা আছে, আর এইখান থেকে 9টা ধারা এদিকে হয়ে গিয়ে আবার এখানে গিয়ে একটা হয়ে গেল। তাহলে এখানে যে 9টা ধারা হয়েছে সেই 9টা ধারার মাঝখানে এক একটা দ্বীপ। হ্যাঁ, এই দ্বীপগুলো হচ্ছে একটা কি হলো, ভক্তির পীঠস্থান, এক একটা ভক্তির অঙ্গ। এত সুন্দর বিচার এই নবদ্বীপ ধামের আমাদের মনে ঋষিগণ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, বিশেষ করে নরহরি চক্রবর্তী, নরহরি সরকার ঠাকুর, তারা তাদের ভক্তি রত্নাকর গ্রন্থের মধ্যে এত সুন্দরভাবে এই নবদ্বীপ ধামের মহিমা বর্ণনা করেছেন, অদ্ভুত ধরনের। হ্যাঁ, তো এইসব জিনিস আমরা পাবো কোথায়? নবদ্বীপে তো গিয়ে গিয়ে বললাম যে পায়ের চামড়া উঠে গেছে, কিন্তু এসব কিছুই জানি না। এখনই যদি বলি আপনারা বলুন পশ্চিম পাড়ে কটা দ্বীপ, কি কি নাম বলুন তো, রীতাদি বলুন তো। পারবে না, জানে না কি? আরে কি কি নাম? 5টা তো আমি বললাম, কি কি নাম? 5টা তো সবাই বলতে পারবে। যাই হোক, আরেকবার বলে দিই, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদোদ্রম দ্বীপ আর রুদ্রদ্বীপ। এই 5টা হচ্ছে গঙ্গার পশ্চিম পাড়ে। আর পূর্ব পাড়ে 4টে আছে, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, সীমন্তদ্বীপ, অন্তর্দ্বীপ। এটা মনে থাকে না এইটুকু? হ্যাঁ, এটুকু মনে রাখবার চেষ্টা করবেন। এইভাবে নবদ্বীপ ধাম সুসজ্জিত। তা সুতরাং নবদা ভক্তির পীঠস্থান। আবার এই নবদ্বীপ ধামকে বলা হয়েছে অপরাধ ভঞ্জনের পাঠ। পাঠ মানে, পাঠ কাকে বলা হয় বলুন? অপরাধ ভঞ্জনের পাট বলেন কেন? খেতে যে পাট চাষ করে বস্তা বনে, এই পাট তো, হ্যাঁ, ওখানে খুব পাট চাষ হয় গো, ওই পাট নয়? তাহলে পাট মানে কি বলো? না বললো কে? সে বলুক। পাট শব্দের অর্থ কি? অপরাধ ভঞ্জনের পাঠ বলা হয়েছে, বলো। স্থান নাই, ঠিক করে বলো। পাঠ মানে জন্মস্থান। হ্যাঁ, বৈষ্ণবের জন্মস্থানকে বলা হয় পাঠ। যেমন শ্রীপাঠ, ঈশ্বর পুরীপাদের আবির্ভাব স্থানকে বলা হয়। ভগবান যেখানে জন্মস্থান জন্মগ্রহণ করেন সেটাকে বলা হয় ধাম। ভালো করে শুনে রাখুন, ভগবান যেখানে জন্মগ্রহণ করেন, আবির্ভূত হন, তাকে বলা হয় ধাম। আবার বৈষ্ণবগণ যেখানে জন্মগ্রহণ করেন, হ্যাঁ, সেখানে বলা হয় শ্রীপাঠ। এগুলো আমাদের এই সাধারণ জিনিসগুলো যদি আপনারা না বলতে পারেন, না জানেন, তাহলে কি করে আপনারা সাধন ভজন করবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কি সাধন ভজন করবেন? শুধু ওই হরে কৃষ্ণ করলে হলো? তাও হরে কৃষ্ণ বলছে, মনটা পড়ে আছে কোন জায়গাতে ঠিক নাই। হ্যাঁ, নাতির প্রতি না, নাতনির প্রতি না, জামাইয়ের প্রতি। কদিন পরে জামাই ষষ্ঠী হবে, কি করে আম কাঁঠাল পাকবে না, না কি হবে? জামাইকে নিমন্ত্রণ করব, কি খাওয়াবো? হরে কৃষ্ণ 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 হরে হরে। এই সাধারণ জিনিসগুলো যদি না জানেন তাহলে কি জানবেন আপনারা? তাহলে বৈষ্ণব যেখানে আবির্ভূত হন, জন্মগ্রহণ করেন, তাকে বলা হয় শ্রীপাঠ। আর ভগবান যেখানে জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন, তাকে বলা হয় শ্রী ধাম। এটা মনে রাখবেন। তাহলে এখানে বলা হলো অপরাধ ভঞ্জনের পাঠ। এই স্থানেতে যিনি জন্মগ্রহণ করে আর যিনি গৌরহরির ভজন করবেন, তার সমস্ত প্রকার যত যুগে যত অপরাধ থাকবে সব দূরীভূত হয়ে চলে যাবে। দাপর যুগে ব্রহ্মা পর্যন্ত অপরাধ করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, ব্রহ্মা অপরাধ করেছে দাপর যুগে, গরু বাছুর রাখাল বাকাল সব চুরি করে নিয়েছে, তাই তো?
সাধারণ মনুষ্য মনে করে, আর নন্দ মহারাজের ছেলে এই মনে করে, ব্যাস। তো তার কি হলো? অপরাধ হয়ে গেল। তা চিন্তা করলেন, তারপরে যদিও ভগবান তাকে ক্ষমা করে দিয়েছিলেন, তুমি আর এরকম করো না, কিন্তু অন্তর থেকে ভগবান ক্ষমা করেছেন কিনা সংশয় ছিল। হ্যাঁ, সংশয় ছিল, আমাকে ভগবান অন্তর থেকে ক্ষমা করেননি, উপরে বলে দিয়েছে হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু সত্যিকারে যদি তিনি অন্তর থেকে ক্ষমা করতেন তাহলে আমাকে প্রেম ভক্তি প্রদান করতেন। তা আমি শুনেছি নবদ্বীপে গিয়ে এই কৃষ্ণ তিনি রাধা ভাব কান্তি নিয়ে তিনি আবির্ভূত হয়ে সবাইকে প্রেম প্রদান করবে, তাহলে আমিও যাই। এই বলে ওখানে তিনি ব্রহ্মা নিজেই হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, হরিদাস ঠাকুর ব্রহ্মার অবতার। ব্যাস, তিনি এসে এমন ভাবে মহাপ্রভুর ভজন করলেন, মহাপ্রভু তাকে তো নাম তো দিলেন, প্রেম তো দিলেন, হ্যাঁ, নামের আচার্য তৈরি করে দিয়েলেন। তুমি চিন্তা করো না, এই অবতারে আমি সবাইকে, যত অপরাধ আছে সবাইকে ক্ষমা করে। এই জন্যে নবদ্বীপ বাদ দিয়ে যারা বৃন্দাবন, অযোধ্যা, দ্বারকা এখানে ওখানে যাবে, কোনোদিন তাদের কোনো লাভও হবে না, কোনো অপরাধও দূরীভূত হবে না, এটা মনে করবেন। নবদ্বীপ হেনধাম ত্রিভুবনে নাই, যাহা নিত্য লীলা করেন আমার চৈতন্য গোসাই। হ্যাঁ, কোথাও বলা আছে বৃন্দাবন হেনধাম ত্রিভুবনে নাই, দ্বারকা হেনধাম ত্রিভুবনে নাই? কোথাও বলা নেই। সব জায়গায় বলা আছে নবদ্বীপ হেনধাম ত্রিভুবনে নাই। এই জন্য নবদ্বীপে আমরা দেখতে ওই রকম, কিন্তু নবদ্বীপের যে স্বরূপ, নবদ্বীপের যে ওই মায়া আমাদের চোখের মধ্যে জাল রূপ আবরণ রেখে দিয়েছে, যার জন্য নবদ্বীপ ধামকে আমরা বুঝতে পারি না। তাই বলছে, কৃপা করি মায়া জাল উঠাই যখন, আখি দেখে সুবিশাল চিন্ময় ভবন। এই ওটা হচ্ছে চিন্ময় ধাম, আমরা বুঝতে পারি না। ওখানে বৃক্ষগুলো সমস্ত মনি ঋষিগণ, দেবতা বৃন্দ, তারা বৃক্ষ রূপ ধারণ করে গৌর সুন্দরের ভজন করেন। হ্যাঁ, ওখানের পাখি পক্ষী কীট পতঙ্গ তারা সকলেই যারা নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন, এরা সাধারণ ব্যক্তি বস্তু নয়, এরা প্রত্যেকেই এক একজন সমস্ত এক এক যুগের মুনি ঋষি। কেন? কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছে, তারা তো গৌর নাম করতে পারবেন না, গৌর কীর্তন করতে পারবেন না, কিন্তু যারা করবে ওই গৌর কীর্তন, যারা গৌর নাম করবেন, সেই নাম তো তারা শুনতে পাবে। প্রত্যেকটা জীব তার শ্রবণাক্ষ ইন্দ্রিয়টা আছে, হ্যাঁ, শ্রবণ শক্তি আছে। দেখুন না, একটা কুকুর পুষেছেন, ডাকুন এ লালু এদিকে ছুটে চলে আসবে। একটা গরু এই নাম রেখে শ্যামলি এদিকে ও চলে আসবে। তাহলে এদের কান আছে, এরা মুখে বলতে পারে না। তাই যখন আপনি হরিনাম করবেন, গৌর কীর্তন করবেন, গৌর নাম করবেন, তখন ওরা শুনবে। আর শুনতে 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 শুনতে, কেন, যে যে ধরনের অপরাধ করেছে সেই রকম দেহ নিয়ে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করবে। এই যে কীট পতঙ্গ এরা যে জন্মগ্রহণ করেছে, এরা জানবেন এত অপরাধ করেছে ভগবানের চরণে যে মনুষ্যাকৃতি ধারণ করার মতো তারা সুযোগ লাভ করতে পারেননি। এই জন্য তাদের ওই রকম জন্ম। ওরা তখন কি করবে? অপরাধ যখন দূরীভূত হয়ে যাবে, কীট জন্ম হয়েছে, পায়খানার পোকা হয়ে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, এটাও স্বীকৃতি যে নবদ্বীপ ধামে পায়খানার পোকা হয়ে জন্মগ্রহণ করা, এটাও কোটি জন্মের স্বীকৃতি। তাদের দুষ্কৃতি ছিল, সেই দুষ্কৃতিগুলো ওই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের চলে যাবে। পরবর্তীকালে তারা সুন্দর কোন বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করে আর সাধন ভজন করার সুযোগ